ও মায়ের জাতিরা খেয়াল করে শুনুন, আপনার মেয়ে কোন দিকে যাইতেছে, আপনার উপযুক্ত ছেলে কোন দিকে যাইতেছে। শরীয়তের অনুযায়ী মেয়ে যদি উপযুক্ত হয়, মা বাবার কর্তব্য মেয়েকে উপযুক্ত পাত্র দেখিয়ে বিবাহ দেওয়ার জন্য। শরীয়ত অনুযায়ী উপযুক্ত ছেলেকে যখন পার্বত্য যখন হবে, তখন উপযুক্ত মেয়ে দেখিয়ে বিবাহ ছেলেকে করার জন্য। আর আমাদের মেয়েরা, আমাদের বোনেরা বিভিন্ন জায়গায় যাইয়া, পার্কে যাইয়া ঘুরতেছে গো মা। খোদার কসম করে বলে যাই, আপনার মেয়ে চাকরির বাজার মার্কেটিং করে, আপনার মেয়ে খিলপাড়া বাজার মার্কেটিং করে, যতজন দেখা না পুরুষ আপনার মেয়ের দিকে তাকাইবে, যতজন দেখা না পুরুষে আপনার মেয়ের দিকে তাকাইবে, অতটা কবিরা গুণা আপনার মেয়ের আমল হয়ে যাইবে। একটা কবিরা গুণা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ৭,০০০ বছর পর্যন্ত আগুনে জ্বালাইবে। ও মায়ের জাতিরা, বুক কান লাগাইয়া শুনেন, মেরাজের রজনীতে আল্লাহ নবী জান্নাতে গেলেন। জান্নাত জাহান্নাম সরাসরি নবী দেখছেন। জান্নাতের পাশে যাইয়া জাহান্নামের পাশে গেলেন নবীজি, জান্নাতের পাশে নবীজি গেলেন। জান্নাত জাহান্নাম নবীজি সরাসরি দেখছেন। জান্নাতের কাছে দাঁড়িয়ে দেখেন পুরুষের তুলনায় অধিক মহিলারা বেশি জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ। পুরুষের তুলনায় অধিক মহিলারা বেশি জাহান্নামে। হযরত সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি? পুরুষের তুলনায় অধিক মহিলারা বেশি জাহান্নামে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য জাহান্নামে আমি মহিলাদেরকে বলছি পর্দার ভিতরে থাকার জন্য, বাড়ির ভিতরে থাকার জন্য, ঘর থেকে বাড়ি থেকে জানালা বাইরে। ও মায়ের আপনি খেয়াল করে শুনেন, আপনার ৭০, ৮০, ৯০, ১০০ বছরের জিন্দেগি আল্লাহ আপনাকে আমাকে দিবেন। কারো ৫০ বছর, কারো ৭০ বছর, কারো ৮০ বছর, কারো ৯০ বছর, কারো ১০০ বছর আল্লাহ তাআলা হায়াত দেন। ও মায়ের জাতিরা, যে জিন্দেগি আপনি হায়াতটা আপনাকে আল্লাহ তাআলা দান করেছে, ওই হায়াত অনুযায়ী যখন আপনি নেক আমল করিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য যখন নেক আমল করবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানাইবে।